দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভিদ ও জীবন অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি ইডেন মহিলা কলেজে। এই কলেজের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফলদ এবং বনজ উদ্ভিদের পাশাপাশি ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদের বিশাল ভাণ্ডার গড়ে তোলা হয়েছে। সবুজ এই ক্যাম্পাসটিকে নিয়েই এবার আমাদের আয়োজন। শতাব্দীর বেশি সময়ের ইতিহাস ধারণ করে থাকা বাংলাদেশের মেয়েদের উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র ইডেন মহিলা কলেজ আজ স্বমহিমায় উজ্জ্বল। 1873 সালে নারী শিক্ষার্থীদের প্রত্যয়ী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৎকালীন গভর্নর স্যার অ্যাশলে ইডেনের নামানুসারে প্রতিষ্ঠিত ইডেন গার্লস স্কুলটি ছিল আসাম ও বাংলার শ্রেষ্ঠ স্কুলগুলোর অন্যতম। ইডেন মহিলা কলেজ বেশ কয়েকবার স্থান পরিবর্তনের পর 1962 সালে আজিমপুর ও পলাশীর সংযোগস্থল বর্তমান অবস্থানে স্থায়ী অবয়বপ্রাপ্ত হয়। কলেজটিতে বর্তমানে মোট ছাত্রী সংখ্যা প্রায় 35,000। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি স্থানে পরিকল্পিতভাবে বনায়ন করা হয়েছে। বনায়নের ক্ষেত্রে ফলদ, বনজ এবং ঔষধি সব উদ্ভিদকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ছাত্রীদের হাতে কলমে শিক্ষা প্রদান করতে কলেজটির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে রয়েছে একটি সমৃদ্ধ উদ্ভিদ উদ্যান। এখানে গুরুত্বপূর্ণ শত শত উদ্ভিদের সাথে রয়েছে বিলুপ্ত প্রায় বেশ কিছু গাছ। এর মধ্যে নীল ও তালি পাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কথা বলবো এখানকার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। আপনার নাম কি? স্বর্ণা ভূঁইয়া। তো এখানে এই বাগানটিতে আপনারা কি প্রয়োজনে আসেন বা কি কাজ করেন বাগানটিতে? উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য আসলে আমাদের মাঠে এবং গাছ নিয়ে কাজ করতে হয়। তার জন্য আমাদের এই বাগানটা খুবই আমাদের জন্য উপকারী এবং খুবই প্রয়োজনীয় একটা বাগান। আমরা এখানে অনেক কাজ করতে আসি, আমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড অনেক কাজ করতে আসি। যেমন আমাদের অনেক গাছ চিনতে হয়, সেই গাছ ম্যাডামরা আমাদের চিনায়, আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয়, নিজেদের গাছ পরিচর্যা করতে হয়, লাগাতে হয়, এগুলো করতে আসি। বিলুপ্ত উদ্ভিদ আছে, যেমন আমাদের এই বাগানে বিলুপ্ত উদ্ভিদের মধ্যে তালি পাম আছে, তারপরে খুব ঐতিহ্যবাহী গাছ নীল গাছ আছে, আমাদের অনেক ভেষজ উদ্ভিদ আছে। ভেষজ উদ্ভিদের মধ্যে যেমন নিম, তারপর নিশিন্দা, বাসক, তুলসী, অর্জুন, আরও অনেক গাছ আছে। তাছাড়া এখানে অনেক ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, যেগুলো আমাদের আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড অনেক কাজে লাগে। এছাড়াও আমাদের অনেক টেরিডোফাইট গাছ আমাদের আছে, যেমন তারপর ইকোলজির জন্য আমাদের কিছু গাছ প্রয়োজন হয়, জলজ, ওইসব মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রয়োজনীয় গাছ এখানে আমরা দেখতে পাই। তারপরে এগুলো আমরা সংরক্ষণ করি, পরিচর্যা করি। সম্প্রসারণের জন্য আমরা কাজ করি, কারণ দেখা গেলে যে তালি পামটা আছে এখানে, এটা হচ্ছে বাংলাদেশে বিলুপ্ত হয়েছিল, সর্বশেষ ছিল হচ্ছে ঢাকা ভার্সিটিতে। ওই গাছটার ওখানে আছে কিনা আমরা বলতে পারবো না, কিন্তু ওখান থেকে যে চারাটা আমাদের এখানে দেওয়া হয়েছে সেটা এখানেও আছে। এটা তো হচ্ছে অনেক বছর পর ফুল ফোটে এবং একবারই মাত্র ফল দিয়ে মারা যায়। আমরা আশা করছি যে এই গাছটা যদি ফল দিতে পারে তাহলে এটা থেকেই আমরা আরেকটা গাছ সংরক্ষণ করতে পারবো। নীল গাছে হচ্ছে বীজ যদি আমরা সংরক্ষণ করতে পারি, ওখান থেকে আমরা মানে অন্যান্য অনেক কলেজেও সাপ্লাই দিতে পারবো। এখানে যে বিভিন্ন ধরনের ক্যাকটাসগুলো আমরা সংরক্ষণ করে রাখতেছি এবং এটা সম্প্রসারণ করে আমরা হচ্ছে আমাদের ওই নেট হাউসটাই আপাতত রাখার চেষ্টা করছি এবং ওটা হচ্ছে আমাদের নেট হাউসটাই বর্তমানে করা হয়েছে। কথা বলছি ইডেন মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুনুরদের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে আপনারা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে একটা বাগান গড়ে তুলেছেন, এখানে ফলদ, বনজ এবং ঔষধি, হ্যাঁ, 3 ধরনের গাছই রয়েছে। তো কি কি উল্লেখযোগ্য গাছ রয়েছে আপনার এই বাগানে? উল্লেখযোগ্য এখানে ঔষধি, ফলজ এবং বনজ উদ্ভিদে রয়েছে এই বাগানে। এইগুলো যেমন ওষুধের মধ্যে কি কি গাছ রয়েছে? ওষুধের গাছের মধ্যে রয়েছে এখানে নিম, নিশিন্দা, বাসক, তুলসী, অর্জুন, ঘৃতকুমারী, তা আরও অনেক প্রজাতির বিভিন্ন ধরনের গাছ। আর ফলদ এবং বনজ? ফলজ গাছের মধ্যে রয়েছে আম, চাপালিশ, কাঁঠাল, বেল, এই ধরনের গাছ রয়েছে। আর বনজ গাছের মধ্যে রয়েছে আমাদের শাল, সেগুন, আরও যেটা চাপালিশও আমরা কাঠ হিসেবে ইউজ করি, চাপালিশেরও একটা বড় প্রজাতি আমাদের এখানে রয়েছে। আচ্ছা, এই যে আপনারা যে এখানে একটা বাগান গড়ে তুলেছেন, তো এই বাগানটা কেন গড়ে তুলেছেন বা আপনাদের বিভাগের কি ধরনের প্রয়োজন পড়ছে এই বাগান? আমরা জানি যে
সবুজ হলো প্রাণের রং, জীবনের রং এবং যৌবনের রং। তো এই বাগানটা তৈরির পেছনে যে কারণ, সেটা প্রধান কারণ হলো এই উদ্ভিদ বিজ্ঞানের বিভাগে শ্রেণীতে ব্যবহারিক এবং কারিকুলাম নির্ভর যে শিক্ষা, সেটার মানে প্রতিটা চাহিদাই যেন এই বাগান থেকে শিক্ষার্থী পায়, এইটা উদ্দেশ্য করেই আমরা প্রধানত এই বাগানটা তৈরি করা হয়েছে। এই বাগানে থেকে আমরা প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্ব, এরা প্রত্যেকটা মেয়েই এই বাগান থেকে ব্যবহারিক যত উপাদান সংগ্রহ করে এবং তারাই পরিচর্যা করে, এবং আমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর ব্যবহারিক চাহিদা এই বাগান থেকেই আমরা পূরণ করি। এখানে যে উদ্ভিদ রয়েছে ট্যাক্সোনমি, তারপরে ফার্মাগোনসি, হর্টিকালচার, সাইটোলজি, সাইটোজেনেটিক্স, এই সাবজেক্টগুলোর প্রতিটি ব্যবহারিক কাজে ব্যবহৃত উদ্ভিদ আমাদের এই গার্ডেনে রয়েছে। তারপরেও যেটা যে এই গার্ডেনে আমরা রেয়ার যেসব উদ্ভিদ আছে সে উদ্ভিদগুলোকেও আমরা সংরক্ষণ করি। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, মরুময়তা রোধ, দারিদ্র্য বিমোচন কিংবা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং শিক্ষা বিস্তারের বৃক্ষের যে প্রয়োজনীয়তা রয়েছে তা এই ক্যাম্পাসটিতে প্রবেশ করলেই সহজ অনুধাবন করা সম্ভব। কারণ এখানে পরম মমতায় প্রতিটি বৃক্ষের পরিচর্যা করা হয়। মানসিক প্রশান্তি ও বিনোদনের পাশাপাশি হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে গাছগুলোর গুরুত্ব অপরিসীম। কথা বলছি ইডেন মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনাদের প্রাণীবিদ্যা বিভাগেও উদ্ভিদের কী ধরনের প্রয়োজনীয়তা রয়েছে বা শিক্ষার্থীদের এই হাতে কলমে কী ধরনের কাজ করতে হয়? যেখানেই জীব সেখানেই দুটি বিষয় আসবে, যে উদ্ভিদ এবং প্রাণী, এরা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে আমরা দেখি না কেন জল, স্থল এবং আকাশে সব জায়গায় এরা পাশাপাশি অবস্থান করে। এটি সরাসরি মানুষকে উপকার করে থাকে। এটি সরাসরি খাদ্য হিসাবে ইউজ হয়, তা না হলে পরিবেশের ভারসাম্য রাখার জন্যে, অক্সিজেনের জন্যে এবং প্রাণী যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটি ব্যালেন্স করার জন্যে। সো এটি তো আছে, এবং কোন উদ্ভিদ কিভাবে আমাদেরকে সাহায্য করে সেই বিষয়গুলো প্রত্যক্ষভাবে প্রদর্শনের জন্য, দেখার জন্যে থিওরিগতভাবে হোক ব্যবহারিকভাবে হোক এখানে আসতে হয়। এই বাগানটিতে আপনার শিক্ষার্থীদের কী ধরনের কাজ করতে হয় বা হাতে কলমে কী ধরনের শিক্ষা গ্রহণ করে থাকে? অনার্স লেভেলের শিক্ষার্থীদের প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বর্ষ ছাত্রীদেরকে এখানে এসে তাদের গাছের সাথে সম্পৃক্ত হতে হয়, যে কিভাবে ফটোসিনথেসিস করে এবং কি উদ্ভিদ ঔষধি কাজে ব্যবহার হয় সেই বিষয়গুলো তাদেরকে দেখতে হয় এবং তাদের নাম জানতে হয়, এবং কিভাবে সরাসরি তারা উপকৃত হয় সেই বিষয়গুলো জানার জন্য তাদের নিয়মিতই অর্থাৎ প্রথম দুটি বর্ষই এখানে আসতে হয় তাদের। ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে বেশ কিছু ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদের সমৃদ্ধ একটি সেকশন রয়েছে। এই সেকশনটিতে রয়েছে আমলকি, হরিতকি, বহেরা, নিম সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং ভেষজ চিকিৎসার উন্নয়ন ও বিকাশে সরকার ফলদ ও বনজ উদ্ভিদের সাথে ঔষধি গাছের চারা লাগাতে বিশেষ গুরুত্ব দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কলেজটিতে গড়ে তোলা হয়েছে ভেষজ উদ্ভিদের একটি সমৃদ্ধ সেকশন। এখানে রয়েছে বেশ কিছু প্রজাতির মূল্যবান ঔষধি উদ্ভিদ। কথা বলছি ইডেন মহিলা কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সাবরুনা আহমেদের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ঔষধি উদ্ভিদের সেকশন, এখানে সাধারণত কি কি ধরনের গাছ রয়েছে আপনাদের? ইডেন কলেজে ঔষধি বৃক্ষের খুবই বিশাল বিপুল সমাহার আছে। এখানে হরিতকি, আমলকি, বহেরা, অর্জুন, তারপরে তুলসী, নিম, নিশিন্দা প্রচুর গাছ রয়েছে এবং এই গাছগুলির ভেষজ গুণ রয়েছে।
আচ্ছা, আপনাদের এখানে যে ওষুধি উদ্ভিদ যেগুলো রয়েছে এগুলোর পরিচর্যা বা সংরক্ষণের ক্ষেত্রে আপনারা কতটুকু আন্তরিকভাবে কাজ করছেন? অত্যন্ত মমতার সাথে সচেতনভাবে এই গাছগুলিকে আমরা সংরক্ষণ করি, আর ছাত্রীদেরকেও সচেতন করি যে এই গাছগুলি আমাদের কত উপকারে আসে বাস্তব জীবনে প্রায়োগিক ক্ষেত্রে। এই যে ওষুধি উদ্ভিদগুলো রয়েছে এগুলো শিক্ষা ক্ষেত্রে কিংবা আমাদের দেশের প্রেক্ষাপটে পরিবেশের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্ভিদের যে ভূমিকা সেটা তো অনস্বীকার্য। আর আমরা একটা বিশাল শিক্ষায়তনে শিক্ষার্থী সহ শিক্ষক সহ সবাই মিলে সম্মিলিতভাবে সেই পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করছি। সবুজ শ্যামল পরিবেষ্টিত প্রকৃতির ঘনিষ্ঠতা হৃদস্পন্দন হার স্বাভাবিক রাখে, মানসিক চাপ হ্রাস করে, দৃষ্টি ও মনোসংযোগ ক্ষমতার উন্নতি করে, সর্বোপরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে উজ্জীবিত করে রোগ নিরাময়ে সহায়তা করে। এজন্য শিক্ষার্থীদের শরীর ও মনের সুস্থতায় শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সত্যটিকে বুকে ধারণ করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সব শিক্ষক এবং ছাত্রীদের সাথে নিয়ে ক্যাম্পাসটিকে সবুজ হিসেবে গড়ে তুলেছেন। ঘোষণা করা হয়েছে গ্রিন ক্যাম্পাস। কথা বলছি ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তারের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনার ক্যাম্পাসে কি কি ধরনের ফলদ গাছ রয়েছে? বিশেষ করে কাঁঠাল, আম, জাম, পেয়ারা, লিচু, আমড়া, আমলকি, নারকেল, এ ধরনের সব ধরনের মৌসুমি ফল সব কিছুই পাওয়া যায় আমাদের ইডেন কলেজে। আপনাদের এই ক্যাম্পাসে যে গাছগুলো রয়েছে ফলজ গাছ, তো এই গাছগুলো আপনারা সংরক্ষণ বা পরিচর্যা কিভাবে করে থাকেন? হোস্টেলে যে গাছগুলো রয়েছে সেগুলো আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে হোস্টেল সুপাররা ওনারা এগুলো সংরক্ষণ করে থাকেন। আর হোস্টেলের বাইরে আমাদের পুরো ক্যাম্পাস যে ফলের গাছগুলো রয়েছে সেগুলো আমরা শিক্ষকবৃন্দ এবং আমাদের কলেজের মালি রয়েছে, শিক্ষক ছাত্রী সবার সহায়তায় আমরা অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে এই গাছগুলো সংরক্ষণ করে থাকি। ক্যাম্পাসে এই গাছের কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনি মনে করেন? আসলে আমরা শিক্ষাটাকে যদি একটু ব্যাপক অর্থে গ্রহণ করি তাহলে সে শিক্ষার পাশাপাশি আমরা মনে করি যে শিক্ষা আসলে প্রকৃত শিক্ষা, সে শিক্ষা আমাদেরকে আনন্দ দিবে। সে আনন্দ দিতে যখন যায় তখন আমরা মনে করি ক্লাসের ফাঁকে ছাত্রীরা একসময় একটু হয়তো অবসাদগ্রস্ত, ভালো লাগছে না, মানে তখন এসে যখন একটা গাছের নিচে এসে বসে তখন সেই ছাত্রী ক্লান্তি দূর হয়। তাছাড়া আমরাও অনেক সময় পরপর কয়েকটা ক্লাস নিতে যেয়ে বা অনেক সময় পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ করতে যে অনেক সময় ক্লান্তি আসে আমাদের মধ্যে, তখন যদি আমরা এই যে সবুজায়ন আমাদের ক্যাম্পাস, নির্মল পরিবেশ, এই নির্মল পরিবেশে যখন এসে আমরা বসি তখন আমাদের একটা মানসিক প্রশান্তি দেয়। গাছ যে আমাদের নির্মল আনন্দ দিচ্ছে বা মানসিক প্রশান্তি দিচ্ছে, সেজন্য আমি মনে করি যে আমাদের এই ক্যাম্পাসকে অনুসরণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সবুজায়ন বা মানে গ্রিন ক্যাম্পাস যাকে বলা হয়, এটাকে আমাদের কলেজকে অনুসরণ করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসা উচিত বলে আমার ধারণা বা আমি মনে করি। 18 একর জমির উপর প্রতিষ্ঠিত ইডেন মহিলা কলেজটি যেমন ঐতিহ্যবাহী, তেমনি এখানে হাজারো বৃক্ষরাজির মাঝে রয়েছে একটি শতবর্ষের পুরনো উদ্ভিদ। গাছটি যেন মাথা উঁচু করে গেয়ে চলেছে ইডেন মহিলা কলেজের শিক্ষার জয়গান। তো এই গাছটি সম্পর্কে এবার আমরা জানবো ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সাবিনা ফেরদৌসের কাছে। আপনার আমি জানতে চাচ্ছি যে আপনারা যে এই গাছটা অনেকেই বলে থাকেন যে অনেক বছর বয়স হয়ে গেছে, তো আপনারা আপনাদের গবেষণায় কী পেয়েছেন এই গাছ সম্পর্কে? এটা মোগল আমলের শেষ পর্যায়ে যতটুকু জানা যায়, যখন শেরশাহর আমলে যখন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা তৈরি করা হয় এই সময় কিছু গাছ রোপণ করা হয়েছিল সারা ঢাকা শহর জুড়েই। সেই সময়ের এই গাছটা মানে রোপণ করা হয়েছে এবং এটা আসলে শতবর্ষ বলাটাও ভুল হবে, এটা প্রায় 400 বছরেরও বেশি সময়। কারণ আমরা জানি যে মোগল আমল 1700 শতকে শেষ হয়ে যায়, তার আগে যখন এটা হয়েছে রোপণ করা হয়েছে। তো এটা ইডেন মহিলা কলেজের আমরা জানি যে গার্লস কলেজ নামে পরিচিত ছিল এবং 1873 সালে ইডেন কলেজ প্রতিষ্ঠা পেয়েছে। তারও আগে প্রায় 200 বছর আগে এই গাছটা রোপণ করা হয়েছিল এবং ইডেন কলেজ বর্তমানে এই গাছটার ঐতিহ্যকে ধারণ করার জন্য, রক্ষা করার জন্য গাছটার চারপাশে আপনারা দেখেছেন একটা বেদির মতো করে দিয়েছে এবং গাছটাকে পরম যত্নে এটাকে লালন করা হচ্ছে এখনও। এবং এটা আমরা
বিশ্বাস রাখি ইডেন কলেজের কর্তৃপক্ষ এবং আমরা প্রত্যেকেই বিশ্বাস রাখি যে গাছটা আরও দীর্ঘদিন আমাদের সাথে থাকবে। কলেজের যে উদ্ভিদবিদ্যা বিভাগ আছে ওরা এই গাছটাকে নিয়ে যথেষ্ট আগ্রহী এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাথেও যোগাযোগ করেছে এবং আমরা চেষ্টা করছি গাছটাকে কিভাবে আরও ভালোভাবে সংরক্ষণ করতে পারি এবং গাছটার প্রকৃত বয়সটা নিশ্চিত করারও চেষ্টা আমাদের আছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো প্রকৃত গাছের বয়সটা। ইডেন মহিলা কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতায় বর্তমান অধ্যক্ষ ক্যাম্পাসটিকে অত্যন্ত মনোমুগ্ধকর ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলেছেন। একই সাথে শিক্ষার মান উন্নয়ন ও পড়ালেখার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তার এই পরিশ্রম বাংলাদেশের নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, কথা বলছি ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরার সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার কলেজ ক্যাম্পাসে ফলদ এবং বনজ উদ্ভিদের পাশাপাশি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদেরও একটি বিশাল সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। তো আমার প্রশ্ন যে এই যে বিশাল সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে এর পেছনে আপনাদের কী ধরনের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে? পৃথিবীকে বাঁচানোর জন্য যে সবুজ শুটু করা সেটা না, আমরা এটুকুও লক্ষ্য সামনে রেখেছি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই একটি আমাদের কাছে যেটি নির্দেশনা দেন বা আমাদের কাছে দেশবাসীর কাছে একটি কথা বলেন, সেটি হলো যে প্রতিটি আঙ্গিনাতে অন্তত 3টি গাছ লাগালে সেটা আমাদের এই পৃথিবীকে অন্তত বাংলাদেশকে বাঁচাতে পারবো। কারণ আমরা এখন দেখছি যে